নমস্কার সকলকে, আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকের দিনটা আমি আমার মেয়ের ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করব। আজকে ওর স্কুলে ফার্স্ট টাইম আগমনীর একটা ডান্স পারফরমেন্স করবে, তো সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। তো এখন বাজে সকাল 6টা, তো আমি আজকে ওর জন্য এগরোল বানিয়ে দেবো। তো কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ময়দার জায়গায় রুটি ব্যবহার করেছি, কারণ যেহেতু ছোট মানুষ, তো আমার কাছে ময়দার জায়গায় আটার জিনিসটাই বেশি প্রেফারেবল। তো রুটিটাকে আমি আগে তেলে অল্প করে সেঁকে নেব, দেন সেখানে আমি তেল অল্প ইউজ করে, যেমন বেসিক্যালি এগরোল হয়, তাতে তেল দিয়ে দেন ফেটিয়ে রাখা ডিমটা ওর ওপরে অ্যাড করে আমি এতে অল্প পেঁয়াজের ইউজ করেছি। তো এবার এতে রুটিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে দু পিঠটা সেঁকে দেবো। যাই হোক, যেটা বলছিলাম, আজকে আমার মেয়ের স্কুলে ফার্স্ট টাইম একটা ডান্স প্রোগ্রাম আছে। আমি একজন নৃত্যশিল্পী, তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমি খুব এক্সাইটেড যে আমার মেয়ে তার লাইফে ফার্স্ট টাইম একটা স্টেজ পারফরমেন্স করবে। তো সেটা নিয়ে যেহেতু আমি খুব এক্সাইটেড, আমি সেটা সবার সাথে শেয়ার করে নিতে চাই। তো যাই হোক, এবার আমি এগরোলটাকে ভালো করে দু পিঠটা সেঁকে নিলাম, নিয়ে এবার এটাকে আমি প্লেটে দিয়ে দেবো। এবার এই এগরোলটাকে একটু ভালো করে ডেকোরেট করে নেব। ভালো করে বলতে বেশি কিছু না, জাস্ট একটুখানি টমেটো সস, একটুখানি পেঁয়াজ অ্যান্ড শসা, ব্যাস, আর কিছু না। এবার এটাকে ভালো করে রোল করে টিফিন বক্সে সুন্দরভাবে কালারফুলভাবে সাজিয়ে ফেলব। দেখো, কেটে কেটে টিফিন বক্সে দিয়ে দিয়েছি। এই যে চলে গেছি ম্যাডামের কাছে, ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমে চোখ খুলতে পারছে না। আমি এখানে ওকে সবাইকে গুড মর্নিং বলানোর চেষ্টা করছি, তো যেহেতু একবারে হয়নি, ওই জন্য আমাকে বলছে আর একবার চলো বলি সবাইকে গুড মর্নিং। তারপরে আবার কি, চলে গেলাম সাজাতে। আজ ছিল ওর ড্রেস কোড রেড, একটা ডান্সিং ফ্রক এবং নিচে হোয়াইট লেগিংস, আর বেসিক একটা বেস মেকআপ, বেশি কিচ্ছুই দিইনি। সানস্ক্রিন ইউজ করেছি, সানস পাউডার দিয়েছি, আর লাইনার, কাজল, টিপ। এই যে আস্তে আস্তে ওকে সাজিয়ে নিচ্ছি। তার মধ্যে আমাকে কত কথা বলছে, এটা কি, এটা কেন লাগাচ্ছ, ওটা কেন লাগাচ্ছ। আমি বলছি তুই চুপ করে একটু বস, তুই এত পাকা পাকা কথা বলিস বলে তোর মুখে এবার দেখবি ব্রণ বেরোবে। সেই নিয়ে মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, একটু ইয়ার্কি করছিলাম। এই দেখো কাজল পরাচ্ছি, তার মধ্যেই ওর যত কাশি পাচ্ছে। আমি বলছি যে একটুখানি দাঁড়া, তখনই ওর একবার একবার করে কাশি পাচ্ছে, কাজলটা মানে লাইনারটা নড়ে যাচ্ছে। তাই দেখো, দেন আমি লিপস্টিকটা পরিয়ে নিয়ে ওকে ফাইনালি ভালো করে রেডি করে দিলাম। দেখো কেমন লাগছে, গালগুলো একটু টমেটোর মতো লাল লাল করে দিলাম। বলছে মা আমার গালটা কি লাল করে দেবে না, তুমি যেমন করো। কি বলবো, এখনকার বাচ্চারা সব কিছুই জানে, কি করে কি করতে হয়। ব্যাস, এবার চুলটাকে ভালো করে সেট করে দেন ওর চুলে একটা হোয়াইট হেয়ার ব্যান্ড দিয়ে দিলাম। ব্যাস রেডি। চোখটা বন্ধ করে আছে কেন বলো তো, যাতে লাইনারটা ঘেটে না যায়। কত পাংচুয়াল নিজের লুক সম্বন্ধে। ব্যাস, এইবার হলো সেই যুদ্ধের সময়। হাতে চুড়ি, ঠোকাতে চাইছি, ঠুকছে আর না কিছুতে। ফার্স্টে তো বুঝতে পারেনি, যেই ঢোকাতে গেছি তখন জোরে চিৎকার করছে, কিছুতেই ঢোকাতে পারছি না। এই চিৎকার করলো, লাগছিল বেচারার খুব, কি বলবো। দেন আমি আবার একটা কাজ করলাম, একটুখানি তেল নিয়ে হাতে দিয়ে পরিয়ে দিলাম। এখানে বলছে মা প্লিজ আমাকে আর পরিও না, মুখটার অবস্থা দেখেছো। বললাম দেখ সেজেছিস যখন, একটু না পড়লে হয়। কাঁদছি, আরে বাবা রে, লেগে গেল। হেয়ার ইজ হার ফাইনাল লুক। রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্যে। ওটা কিছু না, ওর একটা খেলনা কিচেন সেটের। যাই হোক, এবার ওর রেডি ফুল স্কুলে যাওয়ার জন্যে। হাসতে বলছি হাসছে, এবং গেটের সামনে এখন ওয়েট করছে বাবা কখন বাইকটা নিয়ে আসবে। আজ ওর বাবা দাদা মিলে
স্কুলে দিয়ে আসবে। দেখো কি সুন্দর লাল ডান্সিং ফ্রকটা পরে লাগছে, পুরো লাল পরীদের মতো লাগছে। থু থু থু, নজর দেবো না। যাই হোক, টাটা করে দিলাম এবং ওরা বেরিয়ে পড়লো ওদের স্কুলের জন্য। আবার হাসছে আমাকে দেখে, দুগ্গা দুগ্গা বলে ওদেরকে আমি বললাম যাও, আস্তে আস্তে রওনা হয়ে যাও। এইভাবেই আমার একটা জার্নি আপাততর জন্য শেষ করলাম।